উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন এক এক করে প্রতিটি খবর শুনতে থাকুন। চাকরি বাতিল অতীত, এবার শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট। অবশেষে মুখ খুললেন বেরাত্ত। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। কয়েক মাস আগেই এসএসসি দুর্নীতি মামলায় 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় 26,000 চাকরি। এর মাঝেই এবার নিয়োগ নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার অভিযোগ বহুবার সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে স্কুলে পড়াচ্ছেন একজন শিক্ষক, কোথাও আবার ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অত্যন্ত কম, যে কারণে প্রভাব পড়ছে পড়াশোনায়। নিয়োগের কারণে যে সমস্যা হচ্ছে তা এদিন স্বীকার করে নেন শিক্ষামন্ত্রী। শনিবার আলিপুরদুয়ারের একটি বিদ্যালয় থেকে সামনে আসে ঠিকভাবে লেখাপড়া না হওয়ার কারণে পড়ুয়ার সংখ্যা 165, তা খাতায় কলমে হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 6 জন। এদিকে শিক্ষকের সংখ্যা 14 জন। অভিভাবকদের অভিযোগ, চতুর্থ শ্রেণীতে পড়লেও সেখানকার শিক্ষার্থীরা নিজের নামও লিখতে পারে না। পড়াশোনার মান মোটেই ভালো নয়। শিক্ষকদের অবশ্য দাবি তারা যথাযথ ক্লাস নেওয়ার চেষ্টা করেন। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে কিছু নেই, কাজলের মুখে উল্টো সুর। বীরভূমের অন্দরে কান পাতলেই শোনা যেত অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের বিরোধের কথা। একাধিকবার দুই নেতার অনুগামীদের মধ্যে কোন্দলও দেখা দিয়েছে। এবার সেই কেষ্টর সুখ্যাতি করেই জল্পনা বাড়ালেন কাজল, বললেন আমরা অনুব্রত মণ্ডলের টিম। শনিবার কাজল শেখকে বলতে শোনা যায়, আজকের মঞ্চের চিত্রটা একবার দেখাবেন। বীরভূম জেলার সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছে। এরপর তার প্রশ্ন, এখানে কি কোনো রহস্য দেখতে পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন? এখান থেকে একটু যান তৃণমূল কার্যালয়ে, সেখানে বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডলের ছবি লাগানো আছে। পরক্ষণেই তিনি বলেন, অনুব্রত মণ্ডলের টিম আমরা। টিম অনুব্রত পঞ্চায়েত থেকে লোকসভা সমস্ত জায়গায় উত্তীর্ণ করেছেন আমাদের। অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমের কিছু নেই, তৃণমূল ছাড়া কিছু নেই। মনুর হাত ধরে শুটিংয়ে খরা কাটল ভারতের। কি কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে? 19 বছর বয়সী মনু ভাকের হাত ধরে শুটিংয়ে খরা কাটল ভারতের। প্যারিসের নেপোলিয়নের শহরে অলিম্পিক্স থেকে প্রথম মহিলা শুটার হিসেবে দেশকে ট্রফি এনে দিয়েছেন মনু। স্বভাবতই 19 বছরের তরুণীর সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু টুইটারে অভিনন্দনই জানাননি, টেলিফোনে কথাও বলেছেন অলিম্পিক্সে জয়ী মনুর সঙ্গে। সঙ্গী বন্দুক শেষ মুহূর্তে বিগড়ে যাওয়ায় টোকিও অলিম্পিক্সে ফাইনালে উঠতে পারেননি মনু। হতাশা ভর করেছিল তার উপর, পিস্তল ধরতেই চাইতেন না, ভেবেছিলেন এই শেষ। সেই মনুর হাতে অলিম্পিক্সের ট্রফি। খেলোয়াড়ের ভিতরের খিদেকে উস্কে দিতে টেলিফোনে ওই প্রসঙ্গ টেনে মোদি বলেছেন, টোকিও অলিম্পিক্সে বন্দুক ধোঁকা দিয়েছিল, এবার তুমি তার শোধ নিয়েছো। 1 পয়েন্টের জন্য রূপো হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু অলিম্পিক্স থেকে প্রথম মহিলা শুটার হিসেবে তুমি দেশকে পদক এনে গর্বিত করেছো, এটা কম কৃতিত্ব নয়। ফারাক্কা চুক্তি রিনিউ করলেন কিন্তু আমাদের জানালেন না, ক্ষোভ উগরে দিলেন মমতা। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন বিজেপির বিধায়ক সাংসদরা। অথচ উত্তরবঙ্গের সমস্যা নিয়ে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে তুললেন, তখন তা শুনতে চাইলেন না প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা। গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্বিকরণ ইস্যুতে মোদী সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাইক বন্ধ করে দেওয়া এবং বেল বাজিয়ে বক্তব্য থামিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেও যতটা বলা যায় বলেছেন বলে দাবি তার। কদিন আগে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্বিকরণ করা হবে বলে ঘোষণা করেছিলেন।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রশ্ন তোলে, বাংলার সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে কেমন করে নরেন্দ্র মোদী এই ঘোষণা করলেন। এই বিষয়ে শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে ফের মুখ্যমন্ত্রী বলেন, আপনি কোন দেশকে কি দেবেন বা দেবেন না তা নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু যে রাজ্য সরকার স্টক হোল্ডার তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের সঙ্গে কনসাল্ট করবেন না। বাংলাদেশকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমাদের বন্ধু রাষ্ট্র। অনেকে এটাকে নিয়ে মিসলিড করছে। এখানে 3টি অংশীদার আছে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং স্টক হোল্ডার রাজ্য পশ্চিমবঙ্গ। সেখানে আমাদের কাউকে জিজ্ঞেস করলেন না। 26-এ বাংলা দখলে 2টি কাজ করতে হবে, বার্তা শুভেন্দুর। বিজেপি দলটা থাকবে খোঁচা কুণালের। লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি হয়েছে, এমনকি কোনো বিধানসভার উপনির্বাচনও জিততে পারেনি বিজেপি। এই অবস্থায় এবার 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে তেড়ে ফুঁড়ে উঠেছে বিজেপি। সেক্ষেত্রে হাতে রয়েছে মাত্র 1.5 বছর, তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই ক্ষমতা দখল বাস্তবায়িত করতে হলে কোন পথে হাঁটতে হবে তা বাতলে দিয়েছেন শুভেন্দু। পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে 12টি আসন পেয়েছে, আর সেখানে তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে। এমনকি কেন্দ্রে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আবার জাতীয় রাজনীতির অলিন্দে ইন্ডিয়া জোট শক্তিশালী হয়েছে। এই আবহে 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 2026 সালে বাংলার ক্ষমতা দখল করতে হলে 2টি কাজ করতে হবে। 1, পুলিশের হাত থেকে ভোট পরিচালনার ক্ষমতা কাটতে হবে। 2, ভোটের আগে মানুষের ভয় কাটাতে হবে। বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলবো, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না। বাল্মীকি কেলেঙ্কারিতে সিদ্দারামাইয়ার নাম জড়াতে চাপ, ইডির বিরুদ্ধে অভিযোগ আমলার। চলতি বছরের শুরুতে কর্ণাটকে একটি বড়সড় কেলেঙ্কারি সামনে এসেছে। সেটি হলো বাল্মীকি কর্পোরেশন কেলেঙ্কারি। প্রায় 187 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি, সিবিআই। শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে। এবার এ নিয়ে পাল্টা ইডি আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা থানায় মামলা করলেন এক শীর্ষস্থানীয় আমলা। তিনি অভিযোগ করেছেন, তাকে চাপ দিয়ে ইডি আধিকারিকরা জোর করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সহ বেশ কয়েকজনের নাম এই কেলেঙ্কারিতে জড়াতে চাইছেন। এই অভিযোগেই তিনি ইডির 2 আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।